17 জুলাই সে যখন কোটা আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যে সে গায়বানা জানাজা অংশগ্রহণ করতে যায়, তখন তাকে বিনা ওয়ারেন্টে এবং কোনো অভিযোগ ছাড়াই সেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায় হয়রানিমূলকভাবে। আপনারা নিশ্চয়ই সেটা নিউজ পেপারে দেখেছেন। এবং সে ওইখানে সাংবাদিকদের সাথে কথা বলছিল এবং তাকে গ্রেফতারের পূর্বে পুলিশ সাংবাদিকদের লক্ষ্য করে 6-7টা সাউন্ড গ্রেনেড ছুড়ে মারে এবং পরবর্তীতে সেখানে সাংবাদিকরাও কিছু কর্মরত সাংবাদিকও সেখানে আহত হয়। আপনি যোগাযোগ করতে পেরেছেন কিনা? আক্তার হোসেন এখন কেরানীগঞ্জ কারাগারে আছে। গত 8 দিন যাবত আমরা তার থেকে কোনো খবর পাই নাই, সে কি অবস্থায় আছে, সে সুস্থ আছে কিনা, এমনকি তার কোনো জরুরি ওষুধ আমরা তাকে পৌঁছাইতে পারিনি। এখন কোথায় আছে সেটা জানতে পেরেছেন? জি, সে এখন কেরানীগঞ্জ কারাগারে আছে। কেন এসেছে? কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বা এখানে কেন এসেছে? আমি এখানে এসেছি আক্তার হোসেন সহ কোটা আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের নামে যে মিথ্যা মামলা দিয়ে তাদের যে হয়রানি করা হচ্ছে, তাদের মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, এই দাবিতে আজকে আমি এখানে এসেছি। সেটা তো আদালতের চলে গেছে, আমি এসেছি না, আমি আসলে এখানে সকলের সাথে সংহতি জানিয়ে আমি আমার দাবিটাও জানাতে এসেছি এবং তাদেরকে যে হয়রানিমূলকভাবে বারবার উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটার প্রতিবাদেও আমি এসেছি। আপনার নামটা বলবেন কি নাম আপনার? আমার নাম সানজিদা আক্তার, আমি ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের ওয়াইফ।